নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো একেবারে বেকারির মতো ক্রিম রোল। আপনারা ঘরেতেই খুব সহজে কোনো রকম ছাঁচ এমনকি ওভেন ছাড়া কিভাবে তৈরি করে নিতে পারেন। একেবারেই কিন্তু ঘরোয়া উপকরণে আর কোনো রকম বাটার ছাড়াই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এই ক্রিম রোল বিস্কিটগুলো তৈরি করে অনেক দিন পর্যন্ত আপনারা স্টোর করেও রেখে দিতে পারবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটিও ভীষণ ভালো লাগবে। আপনারাও অবশ্যই এই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে শুরু করছি রেসিপিটি। প্রথমে এর জন্য আমাদের একটা ডো তৈরি করতে হবে। আমি এখানে একটা বাটি মাপ করে 2 বাটি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আপনারা পরিমাণটা ময়দার বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তার মধ্যে আমি 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া চিনি, স্বাদ মতো 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এই 3টে শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল অ্যাড করে দেব আর সুন্দর করে একটা ময়ান তৈরি করে নেব। আপনারা যদি চান এখানে গলানো বাটারের ব্যবহার করতে পারবেন, তাতে এর টেস্টটা আরও ভালো হবে। তবে আজকে কোনো রকম বাটার ছাড়াই আমি আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ এই ক্রিম রোল রেসিপি। তো দেখুন, হাত দিয়ে ডলে ডলে এই ময়দার মধ্যে খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। হাতের মধ্যে এরকম মুঠো হয়ে যাবে, তখনই বুঝবেন ময়ানটা পারফেক্ট হয়েছে। এখন রুম টেম্পারেচারে থাকা জল নিয়ে নিয়েছি আর অল্প অল্প করে দেব আর একটা সফট ডো তৈরি করে নেব। এখানে কিন্তু খুব বেশি নরম করা যাবে না, তাই হাতের জলের ছিটে দিয়ে দিয়ে এই ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে। আর সব সময়ের জন্য মাথায় রাখবেন, বিস্কিট বা ক্রিস্পি নিমকি বানাতে গেলে ডোটা সব সময়ের জন্য একটু শক্ত মানে টাইট করে মাখতে হবে। তো দেখুন, আস্তে আস্তে আমি এই ডোটাকে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে তো মনে করাতেই ভুলে গেছি, রেসিপিটি যদি আপনাদের কাছে দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে একদমই ভুলবেন না। ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে, এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি রেস্টে। আর এই সময় আমরা ক্রিম রোলের জন্য ছাঁচগুলো তৈরি করব। আমি এখানে কিছু কাগজ নিয়েছি আর দেখুন, একটা সাইড করে লেখা নেই আর একটা সাইড লেখা আছে। তো এইরকম কাগজগুলো তো আমরা ফেলে দিয়ে থাকি, এগুলো দিয়েই তৈরি করব। লেখা সাইডটা ভেতরের দিকে দিয়ে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। আর এগুলো তৈরি করা ভীষণই সহজ, একবার যে কেউ দেখলেই বানাতে পারবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে মুড়িয়ে আমরা ক্রিম রোলের জন্য ছাঁচ তৈরি করে নিচ্ছি আর মুখটাকে এইভাবে মুড়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে হাতে কাগজের তৈরি ছাঁচ তৈরি হয়ে গেল। আরও একটাকে একইভাবে আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা বলে বোঝানোর কিছু নেই, একবার দেখলে যে কেউ বানাতে পারবেন। আর দুটো সাইড লেখা কাগজ একদমই ব্যবহার করবেন না, এটা স্বাস্থ্যের পক্ষে একদমই ক্ষতিকর। আমার যেহেতু একটা সাইড পরিষ্কার ছিল তাই সেই সাইডটা দিয়েই করছি। তো দেখুন, একইভাবে আরও একটাকে তৈরি করে নিলাম আর একে একে কিন্তু আমি সবগুলো এখানে যতগুলো আমার লাগবে ছাঁচ ততগুলোই আমি কাগজ দিয়েই তৈরি করে নিচ্ছি। এখানে আমার যতগুলো ছাঁচ লাগবে ঠিক ততগুলো কাগজ দিয়ে এইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলো আমার রেডি হয়ে গেছে। ক্রিম রোল কিন্তু এর মধ্যেই তৈরি করব আর এগুলোকে এখন সাইডে রেখে দিচ্ছি। আর ক্রিম রোলের জন্য আরও একটা আমি এখানে ব্যাটার তৈরি করে রাখছি তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে। এটার জন্য ক্রিম রোলগুলো ভীষণ ক্রিস্পি হবে বাইরে থেকে। তো দেখুন, 2 চামচ মতো নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল, একই সাথে 2 টিস্পুন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার সুন্দর একটা মিশ্রণ তৈরি করব। আর দেখুন, একদম মেশাতে মেশাতে ক্রিমের মতো হয়ে যাবে। এই মিশ্রণটা তৈরি করে সাইডে রেখে দিচ্ছি আর পরে কি কাজে লাগাবো দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি ব্যাটার তৈরি করে আমরা ক্রিম রোলগুলো তৈরি করি, কোনো রকম বাটার ছাড়াই কিন্তু আমাদের সুন্দরভাবে এই ক্রিম রোলগুলো তৈরি হয়ে যাবে ক্রিস্পি। আর এদিকে যে 10 মিনিটের জন্য আমরা রেস্টে রেখেছিলাম এই ডোটাকে, এখন 10 মিনিট হয়ে গেছে। এখন এই ডোটাকে একটু ছড়ানো জায়গায় নিয়ে আমরা বেলে নেব। আর তেল আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে এর ওপরে ভালো করে কিন্তু লাগিয়ে দিতে হবে। এইভাবে আমরা 2 বার এই স্টেপটা করব। এতে করে আমাদের বিস্কিটগুলো খুব সুন্দরভাবে কিন্তু ক্রিস্পি হয়ে যাবে, কোনো রকম তেলে ভাজার ঝামেলা ছাড়াই কিংবা ওভেন ছাড়াই সুন্দর এই ক্রিম রোলগুলো তৈরি হবে ভেতর থেকে। তো দেখুন, এইভাবে করে বেলে নেওয়ার পর ওপর থেকে ভালো করে লাগিয়ে নিলাম এই মিশ্রণটা আর এটাকে মুড়ে এইভাবে করে ফ্রিজে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর আর এখন ঢাকনাটাকে খুলে এটাকে কিন্তু নিয়ে আবারও আমি বেলে নেব একইভাবে। আর বেলে ওপর থেকে এই মিশ্রণটা আবারও কিন্তু আমাদের লাগিয়ে নিতে হবে। এইভাবে আমি 2 বার করলাম, অনেকগুলো লেয়ার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আর যে মিশ্রণটা তৈরি করেছিলাম এইভাবে করে হাত দিয়ে কিংবা কোনো একটা কিছু সাহায্যে লাগিয়ে এইভাবে মুড়ে নেবেন।
মুড়ে এটাকে আবারও কিন্তু আমরা এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি আর মুখটাকে দেখুন এইভাবে বন্ধ করে দিচ্ছি। আর এটাকে আবারও আমরা রেস্টে ফ্রিজে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে যদি স্টেপগুলো ফলো করে আপনারা বাড়িতে তৈরি করেন, এই ক্রিম রোলের বিস্কিটগুলো ভীষণ ক্রিস্পি হয়। আর এই দেখুন 15 মিনিট পর ফিরে আসলাম। এটাকে এইবার আমরা বেলে নেব ক্রিম রোলগুলো তৈরি করার জন্য। এটাকে কিন্তু খুব বেশি পাতলা করে বেলতে যাবেন না, তাহলে ক্রিম রোলগুলো যখন আমরা মোল্ড থেকে বের করব তখন কিন্তু ভেঙে যেতে পারে পাতলা হওয়ার কারণে। আর এই চারি সাইডটা বেলে নেওয়ার পর সমান করে একটু কেটে নিচ্ছি, এতে করে আমাদের ক্রিম রোলের ডিজাইনটা পারফেক্টভাবে তৈরি হবে। এখন ছুরি দিয়ে লম্বা লম্বা করে এইভাবে কেটে নেব আর ক্রিম রোলের ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে চলে আসবে। তো দেখুন এইভাবে করে সরু সরু ফিতের মতো করে নিয়েছি। এখন একটা অংশ নিয়ে নিচ্ছি আর আগের থেকে যে কাগজ দিয়ে মোল্ড তৈরি করে রেখেছিলাম সেই মোল্ডের গায়ে এইভাবে হাত দিয়ে দিয়ে পেঁচিয়ে যেতে হবে। এটা বলে বোঝানোর কিছু নেই, একবার দেখলে যে কেউ বানাতে পারবেন আপনারা। তো দেখুন বন্ধুরা, এইভাবে একটার ওপরে শেষ প্রান্তে আবারও একটাকে এইভাবে পেঁচিয়ে দিচ্ছি। এখানে মোল্ডটা অনেকটা বড় করেছিলাম, তো একটা পেঁচানোর পর দেখুন অনেকটা ছোট লাগছে। আপনারা এই ছোট ছোটও রাখতে পারেন কিংবা আমার মতো বড় করেও নিতে পারেন। এখন শেষের অংশটাকে আটকে দিতে হবে, আঙুলে একটু জল নিয়ে ভালো করে আটকে দেবেন, তাহলে মুখটা আর খুলে যাবে না বেক করার পর। তো দেখুন এইভাবে ছোট রেখে দিলেও হয়, আবার আমি একটু বড় সাইজের করছি তাই এখানে আরও একটা কেটে নেওয়া অংশ নিয়ে নেব আর মুখটার মধ্যে একটু জল দিয়ে এখানে আটকে দেব, দিয়ে আবারও কিন্তু এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রোলটাকে তৈরি করে নেব। একদমই কিন্তু খুলে যাবে না, সুন্দরভাবে এটাকে তৈরি করে নেব। আর বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা বাড়িতেও তৈরি করে এই বিস্কিটগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন। যখনই খেতে মন চাইবে ক্রিম তৈরি করে ক্রিম ভরে খেতে পারবেন। তো দেখুন একটা তো আমার তৈরি হয়ে গেল, আর কতটা সহজ এগুলো বানানো দেখে আশা করছি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয়নি। এগুলো বেক করার জন্য একটা এরকম নর্মাল স্টিলের বাসন নিয়েছি, এর মধ্যে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি যাতে বেক করার পর ওঠাতে না কোনো রকম অসুবিধা হয়। এখন আরও একটাকে আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এগুলো যে কেউ একবার দেখলেই আপনারা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এইভাবে মোল্ডটার গায়ে খুব ভালো করে পেঁচিয়ে যেতে হবে। এগুলো বানাতেও ভীষণ মজা লাগে। আপনারা বাড়িতে খুব সহজেই এই পদ্ধতি ফলো করে এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন। একইভাবে বেশ কয়েকটা আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে দেখেই আশা করছি বুঝতে পারছেন। আগের থেকে যে সাইডের অংশগুলো কেটে বাদ দিয়েছিলাম সেগুলো কি বাদ দেব না, এখানে কিন্তু বেলে নিয়ে আবারও আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তো এগুলোকে দেখুন লম্বা করে বেলে কেটে নিলাম আর এই মোল্ডের গায়ে এইভাবে আবারও পেঁচিয়ে পেঁচিয়ে ক্রিম রোলগুলো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আপনাদের অবশ্যই কমেন্টের রিপ্লাই দেব। আর এই রকম বিস্কিট কিংবা ব্রেডের রেসিপি খুব সহজেই আমার চ্যানেলে অলরেডি অনেক আপলোড দেওয়া আছে, আপনারা যদি চান দেখে নিতে পারেন। এর ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করা থাকবে। আর দেখুন এখানে আমার প্রত্যেকটা ক্রিম রোল তৈরি করে নেওয়া হয়ে গেছে। সুন্দর একটা ওপর থেকে কালার আর ক্রিস্পি হওয়ার জন্য আমি একটুখানি কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণ তৈরি করে এর ব্রাশের সাহায্যে ওপর থেকে লাগিয়ে দিচ্ছি। যেহেতু কোনো রকম ওভেন ছাড়াই বেক করছি তাই কড়াই এখানে প্রিহিট করে নেব আমি 5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে। তো এখানে দেখুন ঢাকাটাকে খুলে নিয়েছি আর এর মধ্যে এই পাত্রগুলোকে সাবধানে বসিয়ে দিচ্ছি। এখন 25 মিনিটের জন্য আমাদের গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে বসিয়ে রাখতে হবে। আর ফিরে আসলাম 25 মিনিট পর। দেখুন ঢাকনাটাকে খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সোনালি একটা কালার চলে এসেছে। এর থেকে বেশি কালার করব না, তাহলে নিচের অংশটা পুড়ে যেতে পারে। একইভাবে কিন্তু আরও একটা পাত্রকে আমি বসিয়ে দিচ্ছি আর এটাকে ঢাকা বন্ধ করে 25 মিনিট আমরা বেক করে নেব। এখন আমাদের ক্রিম রোলের বিস্কিটগুলো তো তৈরি, কিন্তু এখানে ক্রিমটাকে তৈরি করে নিতে হবে। কোনো রকম বাটার ছাড়া আপনারা কিন্তু এখানে হুইপড ক্রিম দিয়ে এই ক্রিমটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে। এর মধ্যে কিছুই অ্যাড করতে হবে না, শুধু এটাকে নিয়ে একটুখানি টাইম নিয়ে বিট করে নেবেন একটা হ্যান্ড হুইস্ক কিংবা ইলেকট্রিক বিটার দিয়ে। তো দেখবেন সুন্দরভাবে এই ক্রিমটা তৈরি হয়ে যাচ্ছে। এখানে কিছু চিনির গুঁড়ো কিংবা কোনো কিছুই অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এটাকে জাস্ট 5 থেকে 7 মিনিট সময় নিয়ে এইভাবে ফেটিয়ে নেবেন আর দেখবেন সুন্দরভাবে ক্রিমটা তৈরি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, ক্রিম তো তৈরি হয়ে গেল। এটাকে আমি ভরে নিচ্ছি একটা পাইপিং ব্যাগে। এটা দিয়ে ভরতে খুবই সুবিধা হয়। কোনো রকম কিন্তু পাইপিং ব্যাগ ছাড়া আপনারা দুধের প্যাকেটের মধ্যেও এটাকে ভরে নিতে পারবেন।
তো এখন আমি ক্রিম রোলের থেকেই কাগজগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, না হলে কিন্তু এগুলো খুব নরম থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন মধ্যিখান থেকে এই কাগজগুলোকে পাকিয়ে পাকিয়ে এইভাবে বের করে নেব। আর দেখুন কত সুন্দর এইগুলো তৈরি হয়ে গেছে। বিস্কিটগুলো তৈরি করে আপনারা কিন্তু 1 মাস পর্যন্ত স্টোর করেও রেখে দিতে পারবেন। একসাথে অনেকটা বানিয়ে রেখে দিন, আর যখন ইচ্ছে হয় এইরকম ক্রিম লাগিয়ে খেতে পারেন। এখন এই বিস্কিটগুলোর মধ্যে আমাদের ক্রিমটাকে ভরে নিতে হবে। পাইপিং ব্যাগের মুখটা একটু কাছে দিয়ে কেটে নিলাম, আর দেখুন কত সুন্দরভাবে ক্রিমটাকে ভরে নিচ্ছি। আর মনের ইচ্ছা মতো যতটুকু পছন্দ ততটুকু ক্রিম ভরে আপনারা পরিবেশন করুন। বাচ্চারা এই ক্রিম রোলগুলো দেখা মাত্রই একেবারে ঝাঁপিয়ে পড়বে। আর দেখতে পুরোপুরি হয়েছে না বেকারির মতো? একেবারে খাস্তা মুচমুচে এই ক্রিম রোলগুলো নিজে হাতে বানানোর কিন্তু মজাই আলাদা। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। একেবারেই কিন্তু প্রথমবারে পারফেক্টভাবে বানাতে পারবেন, প্রত্যেকটা টিপস সহ যদি বাড়িতে তৈরি করেন এই ক্রিম রোল। ওপর থেকে একেবারে বেকারির মতো দেখতে হওয়ার জন্য একটু প্রিঙ্কেলস নিয়ে ছড়িয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় দেখতে হয়েছে। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এরকম কোনো সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।